জালালউদ্দিন সুয়ুতী তাফসির জালালাইন লিখছে, তার নুরুস সুদূর কিতাবের মধ্যে লিখছেন, আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ মিল্লাত আবিকুম ইব্রাহিম, বাবা দরজাটা বন্ধ করে চলে গেলেন। উনি বাড়িতে আসলেন, আসার পর দেখে দরজা আটকানো, ভিতরে একটা মানুষ সুন্দর পোশাক পরে বসে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, কিরে দরজায় তালা মারা, ভিতরে লোক আছে, কারণটা কি, কে ওই লোকটা? যখন ভিতরে গেলেন সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? আমার পরিচয় আপনি শুনবেন? আমার দরজা আটকানো, আপনি আসছেন? কয় আমি দরজা দরকার নাই, জানলা দরজা আমার প্রয়োজন নাই। আমি ওই ব্যক্তি, যেই ব্যক্তি ঘরের ভিতরে স্বামী স্ত্রী থাকে, স্বামীরে রাইখা স্ত্রীটারে নিয়ে যাই, আমি হলাম আজরাইল। জোরে কোন সুবহানাল্লাহ। নবী পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়া বলে, ভাই আজরাইল রে, আমি জানতে চাই নবীদের জান কবজ আপনি কিভাবে করেন? কয় আপনি সহ্য করতে পারবেন না? কয় না, আপনি একটু দেখান। কয় তাহলে চক্ষুটা বন্ধ করেন। চক্ষুটা বন্ধ করলেন, দেখে কিছুক্ষণ পরে সাদা জুব্বা পরা, সাদা কি পরা? জুব্বা পরা, মাথায় পাগড়ি, সুন্দর মতন বৈশা রইছে। ইব্রাহিম নবীকে বলে, আপনার চক্ষুটা খুলে দেন। খুলে দেওয়ার পরে বলে, ভাই আজরাইল রে, কিভাবে জান কবজ করেন? হে নবী ইব্রাহিম, জেনে রাখেন, এই যে আমার শরীরে সাদা পোশাক দেখতেছেন, যারা ঈমানদার মুত্তাকিন সালিহিন নবী পয়গম্বর, তাদের রূহ এইভাবে বের করব, তারা নিজেরাও টের পাইবে না। জোরে কোন সুবহানাল্লাহ। নবী পয়গম্বর ডাক দিয়া বলে, ভাই আজরাইল রে, আমি জানতে চাই রে ভাই, কাফের বেঈমান বেনামাজির জান কবজ কেমনে করো? কয় পয়গম্বর আপনি সহ্য করতে পারবেন না। কয় না, আপনি বলেন, আমি সহ্য করতে পারবো। কয় চক্ষুটা বন্ধ করেন। চক্ষুটা বন্ধ করলেন। বন্ধ করার পরে রে বাবা, উনি দেখতে আছেন, আজরাইল বলতেছে চক্ষুটা আপনি খুলে দেন। খুলে যখন দিল, দেখতেছে একটা মানুষের শরীর থেকে চামড়া বের করলে রক্তগুলো টপ টপ করে পড়ে। ওই অবস্থায় দেখা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ চিৎকার দিয়া বেহুশ হইয়া গেছে। কিছুক্ষণ পরে বলতেছে, ভাই আজরাইল, এইভাবে কি মানুষের জান কবজ করেন? হ্যাঁ, আমি এইভাবে কাফের বেঈমানের জান কবজ করি। বাবা, এখানে বিভিন্ন তরিকার লোক আছে, বিভিন্ন মতের লোক আছে। আমি একটা কথা বলি, আমাদের সবার নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীর সাথে ভালোবাসা করা দরকার আছে না? এই কথা বলেন না কেন? আপনি এই নবীর সাথে ভালোবাসা যদি না করতে পারেন, কবরের অবস্থা ভালো হবে না। আপনি কি কোন? আমার রাসূল মুস্তাফা বলেছেন, কবর সবার জন্য জেলখানা নয়, ঈমানদার মুত্তাকিনদের জন্য কবরটা জান্নাতের একটা টুকরা। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি ঈমানদার কেমনে চিনবেন? হাদিস শরীফের মধ্যে আসছেন, ঈমানদার ব্যক্তি, আমি অনেক জায়গায় দেখছি, অনেক মানুষ মারা যাওয়ার পরে তাদের চেহারায় ঘাম দেয়, আছে না? আমি অনেকেরই দেখছি। ঈমানদার ব্যক্তির চেহারা কিভাবে পাইবেন? এটা হাদিস আসছে। আমার নবীজি বলছেন, যদি কোনো মানুষ মারা যায়, জানাজার আগে বা জানাজার পরে যদি দেখো তার চেহারায় ঘাম দিতেছে, মনে করবে এই মানুষটা আমল ভালো করত, এই কারণে আল্লাহ পাক তার শরীর এখনো গরম রাখছে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আমরা নবীর উম্মত হইছি, নামাজ পড়ি না, নবীর উম্মত হইছি, সুদের ওয়াজ করলে চেহারা মলিন। নবীর উম্মত হইছি, গুড় ছাড়তে পারি নাই। নবীর উম্মত হইছি, পরের হক মাইরা খাওয়া বন্ধ করতে পারি নাই। নবীর উম্মত কবরে যা, ফেরেশতারা কবে বিচারের আগে প্রশ্নের আগে ইচ্ছা মতো দোলাই দে। নবীর উম্মত কে বলছে জাহান্নামে যাবে না?